যে কোনো মুহূর্তেই গ্রেপ্তার হতে পারেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা ফিরদৌস আহমেদ। তার বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর। লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন। তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন। সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব। আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন। ধন্যবাদ। ফিরদৌস বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা। পশ্চিমবঙ্গে ও বেশ কয়েকটি সিনেমা তিনি করেছেন। সেই সুবাদে তিনি পশ্চিমবঙ্গে বেশ পরিচিত মুখ। আর তাকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস রায়গঞ্জে তাকে দিয়ে প্রচার করেছে। এটা গুরুতর অপরাধ। ভারতের ভোটে কোনো বিদেশি ভারতবর্ষে এসে ভোট প্রচার করতে পারে না, তা আইন বিরুদ্ধ। বিজেপি নেতা জেপি মজুমদার ইতিমধ্যেই এই ভিডিও নির্বাচন কমিশনের কাছে দায়ের করেছে এবং তাকে গ্রেপ্তারেরও দাবি উঠেছে। আইন লঙ্ঘন করার জন্য ফিরদৌসকে কালো তালিকাভুক্ত করেছে ভারত সরকার। এক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশনও কঠোর পদক্ষেপ করতে পারে। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস পড়েছে বিরাট বিপাকে। ফিরদৌসকে কালো তালিকাভুক্ত করায় সে ভারতে প্রবেশ করতে পারবে না। তাকে অবিলম্বে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি অত্যন্ত আইনবিরুদ্ধ কাজ করেছেন, তাই যে কোনো মুহূর্তেই তাকে গ্রেপ্তার করা যেতে পারে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, তার বাণিজ্যিক ভিসাও বন্ধ করে দেওয়া হয়েছে। তৃণমূলের হয়ে প্রচার করার জন্য বাংলাদেশ সরকারও তাকে দেশে ফিরে যাওয়ার কথা বলেছিল। তিনি যদি ভারত থেকে চলেও যান, তাহলেও বাংলাদেশে গিয়ে তিনি গ্রেপ্তার হতে পারেন, কারণ তিনি আইন লঙ্ঘন করেছেন। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করার জন্য তিনি নিজের বিপদ নিজেই ডেকে আনলেন। শুধু বিজেপির জয়প্রকাশ মজুমদারই নন, এমনকি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এমনটা কখনো আগে দেখিনি। প্রশ্ন উঠেছে, তৃণমূল কংগ্রেস তো সব জানতো, সব জেনে শুনে কেন ফিরদৌসকে এনে প্রচার করল তৃণমূল?